ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের সকলের জন্য আজকের ভিডিওতে থাকবে ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য ইতালিয়ান বর্ণমালা। দেখুন, আমরা বাংলাদেশে বলি বর্ণমালা, বাট ইতালিতে এটাকে বলা হয় আলফাবেতো। আলফাবেতো ইতালিয়ানো মানে হচ্ছে ইতালিয়ান বর্ণমালা। তো আজকের ক্লাসটা সম্পূর্ণ একটু ভিন্ন ধরনের হবে, কারণ আজকে শব্দ থাকবে, শব্দের পরে মানে বর্ণমালা থাকবে, বর্ণমালার পরে উচ্চারণ থাকবে এবং তারপরে বাক্য তৈরি করা থাকবে। তো আপনারা সকলে মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবেন। তো শুরুতে আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা যে ইংরেজির বর্ণমালা জানি সেখানে আছে 26টা বর্ণমালা, কিন্তু ইতালিয়ান বর্ণমালা হচ্ছে 21টা। সো আজকে আমরা 26টার বলা শেখাবো, পরবর্তীতে দেখিয়ে দেব যে কোন 5টা বাদ যাবে এবং এবং কেন এই 5টা এখানে দেওয়া হয়েছে। প্রথম যে বর্ণমালাটি আছে সেটা হচ্ছে এ, মানে আমরা ইংরেজিতে বলি এ, আর ইতালিতে আমরা এটাকে বলবো আ। মানে ইতালিয়ান ভাষাতে এটা হয়ে যাবে আ। উচ্চারণটা কেমন হবে? আ। আমার সাথে সাথে উচ্চারণ করবেন। এখন এই আ দিয়ে হচ্ছে আমিকো। আমিকো, আমিকো মানে বন্ধু। তারপরে আছে আমোরে। আমোরে মানে হচ্ছে ভালোবাসা। দেখুন, আমিকো, আমিকো মানে হচ্ছে বন্ধু বা ফ্রেন্ড বলি ইংরেজিতে, আর লাভ বা ভালোবাসা এটাকে বলবো আমোরে। দুইটা শুরুতেই আ আছে। এখন এইখানে একটা বাক্য দিয়েছি, সেটা হচ্ছে আমি আমার বন্ধুকে ভালোবাসি। অনেক সময় বলি না আমরা যে আমি আমার বন্ধুকে ভালোবাসি? তো সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইও ভয়েও বেনে আল মিও আমিকো। ইও ভয়েও বেনে আল মিও আমিকো মানে হচ্ছে আমি আমার বন্ধুকে ভালোবাসি। তারপরে আছে কি বি। আমরা ইংরেজিতে এটাকে বি বলি, ইতালিয়ান বর্ণমালাতেও আমরা এটাকে বি বলবো। উচ্চারণটা ঠিকঠাক আছে। এখন বি দিয়ে হচ্ছে বারবা। বারবা ইতালিয়ান শব্দ। বারবা মানে হচ্ছে দাড়ি, মানে আমাদের মুখে যে দাড়ি থাকে এই দাড়িকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বারবা। তারপরে বি দিয়ে হচ্ছে বেল্লো। বেল্লো, বেল্লো মানে কি সুন্দর। সুন্দর বা সুদর্শন, এইটার ইতালিয়ান হচ্ছে বেল্লো। অনেক শব্দই হয়, বেরে, তারপর হচ্ছে বেনে। বেনে মানে ভালো, মানে অনেক শব্দ হয়, বাট দুইটা এখানে দিয়েছি। তো এখন একটা বাক্য দিয়েছি, সেটা হচ্ছে আপনার দাড়ি অনেক সুন্দর। আপনার দাড়ি অনেক সুন্দর, এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই, ইতালিয়ান ভাষাতে আমাকে বলা লাগবে লা তুয়া বারবা এ মোলতো বেল্লা। লা তুয়া বারবা এ মোলতো বেল্লা মানে হচ্ছে তোমার দাড়ি অনেক সুন্দর বা আপনার দাড়ি অনেক সুন্দর। তারপরে কি আছে সি, মানে আমরা এটাকে বলি সি, আর ইতালিয়ান বর্ণমালাতে আমরা এটাকে উচ্চারণ করব চি। চি। তো চি দিয়ে হচ্ছে চেনা। চেনা। চেনা মানে কি? চেনা মানে রাতের খাবার বা ডিনার। আমরা যে রাতে যে খাবারটা খাই, ডিনার করি, এটাকে বলা হয় চেনা। আবার চি দিয়ে হচ্ছে চিবো। চিবো ইতালিয়ান শব্দ। চিবো মানে হচ্ছে খাবার। আমরা যে খাবার খাই এটাকে বলা হয় চিবো, আর রাতের যে খাবার এটাকে বলা হয় চেনা। সো মানে চিবোটা হচ্ছে যত সময়ের খাবার আছে, যত ধরনের খাবার আছে এটাকে বলা হয় চিবো, আর রাতে যে খাবারটা খাই এটাকে বলা হয় চেনা। তারপরে ধরুন একটা বাক্য আমি বলতেছি, আমার রাতের খাবার কোথায় বা আমার রাতের খাবার কোথায় আছে। এই ক্ষেত্রে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দোভে লা মিয়া চেনা। দোভে লা মিয়া চেনা, আমার রাতের খাবার কোথায় বা আমার ডিনার কোথায়। দোভে মানে কোথায়, লা মিয়া চেনা আমার ডিনার বা আমার খাবার। তারপরে কি আছে ডি। আমরা ইংরেজিতে বলি ডি, এটাকে উচ্চারণ করি, বাট ইতালিয়ান বর্ণমালাতে আমরা এটাকে উচ্চারণ করব দি। দি দিয়ে হচ্ছে দেন্ত্র। দেন্ত্র মানে হচ্ছে ভিতরে। কোন একটা জিনিসের ভিতরে বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দেন্ত্র বা দেন্ত্র। সো আমরা সঠিকভাবে বলবো দেন্ত্র। দেন্ত্র মানে ভিতরে। তারপর আছে দোভে। দোভে মানে হচ্ছে কোথায়। কোন একটা জিনিস কোথায় এটা জিজ্ঞাসা করতে আমরা বলি দোভে। তো এই দোভের শুরুটা কিন্তু দি দিয়ে, দি, দোভে। তারপরে
এখন এখানে একটা বাক্য দিয়েছি, সেটা হচ্ছে আমি ভিতরে যাব। এখন কেন এই বাক্যগুলা দিচ্ছি, মানে ভিতরে সেই ক্ষেত্রে আছে দেন্ত্র, বাক্যতেও আমরা একটা শব্দ রাখছি। আমি ভিতরে যাব, এই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আন্দ্র দেন্ত্র। আন্দ্র মানে আমি যাব, দেন্ত্র ভিতরে, তাহলে আমি ভিতরে যাব, আন্দ্র দেন্ত্র। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে চলুন পরবর্তী বর্ণমালাতে যাই। পরবর্তীতে আছে এ, মানে আমরা বলি এটাকে ই, ইংরেজিতে আমরা ই বলি, কিন্তু ইতালিয়ান ভাষাতে আলফাবেট ও ইতালিয়ান বর্ণমালাতে এটা হবে এ। এ দিয়ে হচ্ছে এডিফিচো। এডিফিচো মানে হচ্ছে বিল্ডিং, বিল্ডিং, দালান বা ভবন, এটাকে বলা হয় এডিফিচো। তারপর আরেকটা আছে, এটা আছে এসেরে। এসেরে মানে হচ্ছে হওয়া, কোন একটা জিনিস হওয়া, এই হওয়া বা হতে, এইটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো এসেরে। তারপরে একটা বাক্য দিয়েছি, এটা বাক্যটা আছে প্রথমের শব্দ দিয়ে এডিফিচো দিয়ে, সেটা হচ্ছে আমি ভবনের সামনে আছি বা আমি বিল্ডিং এর সামনে আছি, এটা বোঝাতে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে সুনো দি ফ্রন্তে এডিফিচো। সুনো দি ফ্রন্তে এডিফিচো মানে হচ্ছে আমি ভবনের সামনে আছি বা আমি বিল্ডিংটার সামনে আছি, আমি দালানটার সামনে আছি, এমনটা বোঝানো হয়। সো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের সকলের কাছে একটি রিকোয়েস্ট। তো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি, সেটা হচ্ছে এফ এ, মানে আমরা বলি এফ, আর এই এফ এর সাথে ফে যুক্ত হয়েছে, এফ এ। এফ এ দিয়ে হয় হচ্ছে ফাচিলে। ফাচিলে মানে হচ্ছে সহজ, কোন একটা জিনিস সহজ, এই ক্ষেত্রে আমরা বলবো ফাচিলে। ফাচিলে ইতালিয়ানো, আর সহজ হচ্ছে বাংলা। তারপরে হয় ফাচ্চো। ফাচ্চো এটা শুরুতেও আছে এফ এ। ফাচ্চো মানে হচ্ছে আমি করি, মানে আমি করি, আমি যে শুনো, করি যে ফার, শুনো ফার, এমনটা বোঝানোর দরকার নয়, ফাচ্চো বললেই আমি করি বোঝানো হবে। তো ধরুন আমি বলতেছি আমি কেনাকাটা করি, আমি কেনাকাটা করি বা আমি বাজার করি, এই সব ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইও ফাচ্চো লা স্পেজা। ইও ফাচ্চো আমি করি, লা স্পেজা মানে কেনাকাটা বা বাজার। তাহলে ইও ফাচ্চো লা স্পেজা আমি বাজার করি বা আমি কেনাকাটা করি। তারপরে আছে জি। এই জির উচ্চারণটা কিন্তু ঠিকঠাক আছে, জি কে আমরা বলবো জি। এখন জি দিয়ে কি শব্দ হয়? জি দিয়ে হয় জোর্ণ। জোর্ণ, জোর্ণ মানে হচ্ছে দিন, দিন বলি, ডে বলি, এই দিনকে আমরা বলবো জোর্ণ। বুয়ন জোর্ণ, শুভ সকাল বা শুভ দিন। তারপরে আছে গ্রাৎসিয়ে। গ্রাৎসিয়ে মানে হচ্ছে ধন্যবাদ। এই গ্রাৎসিয়ে শুরুতেও কিন্তু জি আছে, গ্রাৎসিয়ে মিললে অসংখ্য ধন্যবাদ। সো এই গ্রাৎসিয়ে মানে হচ্ছে ধন্যবাদ। সো পরবর্তীতে একটা বাক্য রাখবো, সেটা হচ্ছে তোমাকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, ধরুন আমি কাউকে বলতেছি যে তোমাকে অসংখ্য ধন্যবাদ বা তোমাকে অনেক ধন্যবাদ, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে এই শব্দটা বলতে হবে। এই যে একটু আগে কিন্তু আমি মনে মনে বললাম গ্রাৎসিয়ে মিললে। গ্রাৎসিয়ে মিললে মানে হচ্ছে তোমাকে অসংখ্য ধন্যবাদ বা তোমাকে অনেক ধন্যবাদ। আসলে গ্রাৎসিয়ে মানে হচ্ছে ধন্যবাদ, আর মিললে দ্বারা এখানে অসংখ্য বোঝানো হয়েছে। সো আমি যেহেতু 7টা শব্দ শিখিয়ে, মানে 7টা বর্ণমালার সাথে বাক্য দিতে গিয়ে ভিডিওটা 9 মিনিটের হয়ে গেল, তো এখন শুধু জাস্ট উচ্চারণগুলো বলে যাব পরবর্তী শব্দগুলো। এইস, এইসে হয় আক্কা। আক্কা আমরা যেটাকে আই বলি, এটাকে বলবো ই। ই। ইলুঙ্গা। ইলুঙ্গা, যে কে বলবো ইলুঙ্গা। কে, কাপ্পা। কাপ্পা মানে কে কে আমরা ইতালিয়ান বর্ণমালাতে বলবো কাপ্পা। তারপর যেটাকে আমরা এল বলি, এল, এটাকে বলবো এললে। এললে। এম, এটাকে বলবো এম এ। এম এ মানে হচ্ছে এম। তারপর কি আছে এন, আমরা যেটাকে এন বলি এটাকে আমরা বলবো এন এ। আর যেটাকে আমরা ও বলি, ও, এটাকে আমরা ইতালিয়ান বর্ণমালাতে বা ইতালিতে বলবো অ। উচ্চারণটা কেমন হবে? অ। সো এখানে কিন্তু মানে ভিডিওটা তাড়াতাড়ি শেষ করার জন্য আপনাদের জাস্ট শব্দগুলোর সাউন্ডটা দিয়ে যাচ্ছি। এরপর আছে পি। পি কে আমরা ইতালিতেও পি বলতে পারি, এটার উচ্চারণটা হবে পি। তারপর যেটাকে আমরা কিউ বলি, এই কিউটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো কু।
কু মানে হচ্ছে কিউ। তার পরবর্তীতে আছে আর, আর কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো এর রে, এর রে। এস, এস কে আমরা বলবো এসে, এসে। যেটাকে আমরা বলি টি, এই টি কে আমরা বলবো তি, কি উচ্চারণ হবে তি। এরপর আছে ইউ, এই ইউটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো উ, উ উচ্চারণটা হবে উ। তারপরে আছে ভি, ভি কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভু, ভু। পি, উ, ভু, দা পিয়া ভু। আমরা ডাব্লিউ বলি বা ডাবল ইউ, সঠিক উচ্চারণটা হবে ডাবল ইউ। তো এই ডাবল ইউ এটাকে বলবো দা পিয়া ভু বা দা পিয়া ভি। তারপর আছে ইক্স, ইক্স যেটাকে আমরা এক্স বলে থাকি। এরপর আছে ওয়াই, ওয়াই কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইপসিলন, ইপসিলন। অ্যান্ড লাস্টে যেটা আছে সেটা হচ্ছে জেতা, জেতা মানে হচ্ছে জেড যেটাকে বলে থাকি। সো ভিউয়ার্স, ইতালিয়ান বর্ণমালা কিন্তু 21টি। তো 21টি হওয়া সত্ত্বেও আমরা শিখিয়েছি 26টি বর্ণমালার উচ্চারণ। সো এখান থেকে এই যে জে, কে, ডাব্লিউ, এক্স, ওয়াই মানে ইতালিয়ান বর্ণমালাতে যেটাকে বলা হয় ইলুঙ্গা, কাপ্পা, দাপ্পিয়া ভু, ইক্স, ইপসিলন। সেই 5টা বর্ণমালা কিন্তু ইতালিয়ান বর্ণমালাতে নাই। বাট এই বর্ণমালাগুলা বা এই উচ্চারণগুলা যখন বিদেশি কোনো ভাষা ইতালিয়ান ভাষাতে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। সো ভিউয়ার্স, আমি তন্ময় তপু আমাদের আজকের ভিডিওটি মেক করার চেষ্টা করেছি। যদি কোনো কিছু ভুল করে থাকি আমি, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু জানানোর থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।